নিউ ইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক হুয়ান মার্শান পক্ষপাত দুষ্ট এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যায় বিচার পাননি। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ট্রাম্পের অ্যাটর্নি টড ব্লেঞ্চ। তিনি জানান, 2 দফা আবেদন সত্ত্বেও এই মামলা থেকে নিজেকে সরিয়ে নেননি বিচারক মার্শান। ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ায় সন্তোষ জানিয়েছেন তারই সাবেক অ্যাটর্নি মাইকেল কোহেন। MSNBC-কে তিনি বলেছেন, দেশে কেউই আইনের ঊর্ধ্বে নয়, তা আবারও প্রমাণিত হলো। এদিকে ডেমোক্রেটিক রাজনীতি বিশ্লেষক ম্যারি অ্যান মার্শ বলছেন, এই রায়ের ফলে নির্বাচনী প্রচার কৌশলেও ব্যাপক পরিবর্তন আসবে। ক্ষমতায় ফিরে গেলে রিপাবলিকানরা প্রতিশোধ প্রবণ হয়ে উঠবেন বলে আশঙ্কা করছেন ফোর্বস মিডিয়া চেয়ারম্যান স্টিভ ফোর্বস। উইসকনসিনের মিলওয়াকির ফিজার্ভ ফোরামে আগামী 15 জুলাই রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার ঠিক 4 দিন আগে 11 জুলাই ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ লাল শিবিরের হেভিট প্রার্থীর হাঁসমানি মামলার সাজা ঘোষণা করা হবে। তার মানে সাবেক প্রেসিডেন্টকে দণ্ড মাথায় নিয়ে কনভেনশনে যোগ দিতে হচ্ছে। We've been saying for over a year that we couldn't get a fair trial and বৃহস্পতিবার ম্যানহাটন আদালতের 12 সদস্যের জুরি একমত হয়ে সব অভিযোগে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছেন। জানিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে সাবেক প্রেসিডেন্টের আইনজীবী টড ব্ল্যাঞ্চকে। তিনি স্পষ্ট জানিয়েছেন তার মক্কেল ন্যায্য বিচার পায়নি। Because of his family financial interest in the outcome of this case. ফক্স নিউজের সাথে ব্ল্যাঞ্চ দাবি করেছেন, অনেক আগ থেকেই তারা মার্শানের পক্ষপাতদুষ্ট আচরণ নিয়ে কথা বলে আসছেন, কারণ পারিবারিকভাবে নীল শিবিরের সাথে সম্পৃক্ততা রয়েছে। এমনকি 2 দফা বিচার থেকে সরে দাঁড়াতে আদালতে আবেদনও জানিয়েছেন, কিন্তু ডেমোক্রেট পার্টির সুবিধাভোগী এই বিচারক তা কানে তোলেননি। We filed 2 separate motions saying that the judge should have recused himself. He didn't. টড জানান, আমেরিকার বিচার ব্যবস্থার ঐতিহ্য হচ্ছে কোনো মামলায় বিচারক নিয়ে সংক্ষুব্ধ হলে সংশ্লিষ্ট আদালতের অভিভাবক নিজেকে গুটিয়ে নেন, যা এই ক্ষেত্রে দেখা যায়নি। অন্যদিকে দোষী সাব্যস্ত হয় সন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্পের সাবেক অ্যাটর্নি মাইকেল কোহেন। জুরির ঘোষণা প্রকাশ হওয়ার পর MSNBC-র সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, দেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়, তা আবারও প্রমাণিত হলো। For accountability to be had by all those that break the law. কোহেন জানান, 6 বছর পর তিনি অনেকাংশে স্বস্তি বোধ করছেন। এই মামলায় ট্রাম্পকে দোষী প্রমাণে প্রয়োজনীয় তথ্য প্রমাণ হাজির করেছেন প্রসিকিউটররা দাবি করে তিনি বিচারক ও জুরির ভূয়সী প্রশংসা করেন। মাইকেল বলেন, সব পর্যালোচনা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছেছেন জুরি সদস্যরা। Judge Juan Merchan, who is an absolute gentleman. এদিকে ডেমোক্রেটিক পলিটিক্যাল অ্যানালিস্ট ম্যারি অ্যান মার্শ বলেছেন, ঐতিহাসিক এই রায়ে বিস্মিত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট। এর ফলে নির্বাচনী প্রচার কৌশলেও ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করেন তিনি। We're going to see pretty quickly how this all affects the campaign. ওদিকে ফোর্বস মিডিয়া চেয়ারম্যান স্টিভ ফোর্বস বিচারের পেছনে প্রেসিডেন্ট জো বাইডেনের হাত আছে বলে দাবি করেছেন। বলেছেন, এর ফলে ভবিষ্যতে রিপাবলিকানরা ক্ষমতায় গেলে প্রতিশোধ প্রবণ হয়ে উঠতে পারেন। And there will be retribution, whether it comes from a future Republican administration. আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।